আপনার তো একটু সেবা যত্ন আমি করতেই পারি। আমি আপনার ছেলেকে কিছুই বলবো না। বৌমা তুমি যে এত ভালো, আমার বিশ্বাস হচ্ছে না। শুনো, আমি 2 কোটি টাকা আজকে সন্ধ্যা তোমাকে দিয়ে দেবো। আমার আলাদা একটা টাকা জমা আছে, সিন্ধুকে এটা দিয়ে দেবো তোমার জন্য। তুমি আমার অল্পতেই আমার মনের কথা বুঝে গিয়েছো বৌমা। ঠিক আছে বাবা, অনেক রাত হয়েছে, চলো শুয়ে পড়ি। ভাইয়া তো এখনো আসে নাই, ভাইয়া তো বাইরে গেছে। আচ্ছা শোন, বলো। ওই তোর বনগাঁতে তোর খালা মাছ না, হ্যাঁ ওর সাথে একটু কথা আছে আমার। আমি আগামীকাল যাব, ঠিক আছে? বাসায় থাকিস, খেলতে লাগবে, কেমন? আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে তুমি টেনশন করো না। তোর ভাইটা নিয়ে পারলাম না। ভাইয়া তো এখনো আসে না, গেছে তুই কখনই। কোথায় যায় ওকে নিয়ে তো চিন্তা থাকে, কি করে, কি খায়, কি করছে। যাকগে, তুই আবার তোর ভাইয়ের মতো হইস না, ঠিক আছে? পড়াশোনা মন দিস। আচ্ছা তোর ইসে হয়েছে যে কি কয় টালিগঞ্জে ওই টেলার্সের দোকানে যে তুই দিয়েছিলি, ওটা কি হ্যাঁ। বানিয়ে নিয়েছিস? দিছে, টাকা লাগবে। টাকা লাগবে? আচ্ছা আমার সুবিধা নেই, টাকা দিয়ে দিব সন্ধ্যাবেলা। বাবা দাদা, বাবা দাদা আসছে। আসছিস? নমস্কার। এটা কি? এ কি দাদা, এটা কে? তোর বৌদি। বাবা, তোমার বৌমা। বাবা, প্রণাম করো, প্রণাম করো। না 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 না, তোমার জায়গা ওখানে নয়, তোমার জায়গা তো তুমি বিয়ে করে ফেলছো, আমার বলো নাই তো। দেখ, আসলে ওইভাবে বলা হয়নি। আর তোর বৌদিকে দেখেই পছন্দ হয়েছে, আর আমি কেওড়াতলা থেকে চণ্ডীতলা গিয়ে সিঁদুর দিয়ে দিয়েছি। তা বুঝতে পেরেছি। তো তো এই সারা ভারতের কি কাপড়ের অভাব আছে নাকি? বাবা, তুমি কি বলছো? ওই স্টাইলিশ কাপড় পরে, এটা তো কলকাতার ফ্যাশন বাবা। আচ্ছা তাই? যাক, ভালো লেগেছে। আমি অবশ্য এগুলি পছন্দ করি না, কিন্তু তোর আমার পছন্দ বলে কথা, তাই না? বাবা, তোমার বৌমাকে পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে, অনেক বড়। হ্যাঁ বাবা, ঠিকই বলেছো, ছোটকি অনেক বড় হয়ে গেছে, এখন ওকেও তো বিয়ে দিতে হবে, তাই না? হ্যাঁ তুই তো করেছিস, ওটা দেবো নে। আগে তোর বউকে বিয়ে করে এসেছিস এই বাসায়, সুন্দর খাওয়াবে। এই ছুটকি, যা যে খাওয়া দাওয়ার ব্যবস্থা কর, বউ আসছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর শোন, তোর বৌদি কিন্তু ওই সর্ষের ইলিশটা খুব পছন্দ করে, একেবারে খচখচ করে রান্না করবে। হ্যাঁ ঠিক আচ্ছা আছে, তোমরা বসো, আমি করি। ঠিক আছে, যা যা যা, আসো আসো, তুমি বসো 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 বসো। আরে বাবার কাছে বসো। এই ছোটকি, এই তোর ফোন। বাবা, কথা বলে আমি ফোনটা দিয়ে আসছি। হ্যাঁ, কি নাম তোমার? জি বাবা, পূজা। বাহ বাবা, পূজা ভাট, মার খাট খাট, খুব সুন্দর, ঠিক আছে। আর তোমার মা বাবা কোথায় থাকে? আমার মা বাবা নেই। এমনি কোথায় থাকো? 24 পরগনা নাকি বনগাঁ, নাকি টালিগঞ্জ, নাকি ধর্মতলা, নাকি জাকির স্ট্রিট, নাকি বড় বাজার, কোথায় থাকো? 24 পরগনা। ও 24 পরগনা, যাক ভালো হয়েছে। শুনো, তুমি আসছো, খুবই ভালো লাগছে। আর আমিও এই বাসাতে একা থাকতে থাকতে কেন যেন একটা বল ফিল করছিলাম। তুমি আসার পর মনটা মনে হয় খুব করে তরতাজা হয়ে গেল, মনে হয় কিছু একটা ধরি। যাক, এই তোমাকে ধরেছি, ঠিক আছে? হ্যাঁ। শুনো, তুমি ছেলেকে সময় দিবে ঠিকই, আমাকে কিন্তু একটু সময় দিও, কেমন? মানে বুঝলাম না, আপনাকে কি সময় দিব? আহা, কথা বলবো, গল্প করব, কত রসলা আলাপ পাবো তোমার সাথে। তুমি আচ্ছা ঠিক আছে। না মানে গল্প সল্প করবো, তোমাকে কত রসলা কথা বলবো, ঠিক আছে? আর আমার ছেলেটার যে অভ্যাস না, ওর যা অভ্যাস আমারও কিন্তু সেই অভ্যাস, বুঝছেন? মানে বুঝলাম না বাবা, ওর যে অভ্যাস আপনারও একই অভ্যাস? আমি তো বাপ, প্রথমে আমি করেছি এসে দুনিয়াতে, এখন আমার ছেলে দুনিয়াতে এসে সে করছে। আমি যা করেছি আমার ছেলেও তাই করে, সেই কারণে বলছি ওর ওর সাথে আমার মিল পুরোপুরি, বুঝছো? বুঝতে পেরেছি বাবা, আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাকে সময় দিব। আচ্ছা ঠিক আছে, সময় তো অবশ্যই দেবে। আচ্ছা শুনো, তোমাকে নিয়ে না একটু মার্কেটে যাব, অনেক কিছু তোমার লাগবে, কিনে দিতে হবে, ঠিক আছে না? আমার তো কর্তব্য আছে, তাই না? জি বাবা। না শোনো, ভালো কথা। আয় শুটকি, শুটকি, খাবার টাবার নিয়ে আস, নতুন বউ বলতে তো একটা কথা।
কি বলো? হ্যাঁ বাবা, অনেক কথাই তো আছে। আমরা বসে গল্প করবো, তাই না? গল্পের পর গল্প, কথার পর কথা। এখন ওঠো, ফ্রেশ হতে দাও, নইলে রুমে গিয়ে বসি বাবা। ওঠো। তুই নিয়ে যা, আমি রাতে আসবো। কেমন কথা? জমিয়ে কথা বলবো। বাবা কি ভালো লাগলো তোমার? যাও। এবারে এসো, আমরা খেলি গিয়ে। ছেলেটা এই জিনিস নিয়ে আসছে। আমি যদি জানতাম ওর খবর, তাহলে আমি আগে ওকে নিয়ে আসতাম বিয়ে করে। এমন ঠাসা মান, শরীরে অঙ্গ প্রত্যঙ্গ মনে হয় কুরকুর 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 করছে। বলছি, পুরো বাড়িটা তোমার কেমন লেগেছে? বেশ ভালো। আমার বাবা, ভালো। ছুটকি, ভালো। শুধু ভালো? অনেক ভালো, সবাইকে ভালো লেগেছে। বিশেষ করে তোমার রুমটা আমার খুব ভালো লাগছে, কারণ আমি যেমনটা চেয়েছি ঠিক তেমনটাই। বলছি এখানে থাকবো না কলকাতা ফিরে যাবো? দেখি কি করা যায়। দেখি। যদি ভালো লাগে তাহলে এখানে থেকে যাবে। অনেক জার্নি করে এসেছো, এবার ঘুমা। আমি তোমাকে চুপটি চুপটি আদর করে দিই। হ্যাঁ, আদর আজকে না করলে হয় না? ঘুমা। আমার বাড়িতে এসেছো, যদি তোমাকে আদর না করি তাহলে তোমার মন ভরবে? বলবা স্বামী বাড়িতে প্রথম এলাম আর কি ব্যাপার? বাবার পরিচিত নরেশ উকিল। দেখো তো। কাকাবাবু নমস্কার। হ্যাঁ, কি বললেন? এখন কি করে সম্ভব? না না, বাবার বয়স হয়ে গেছে, বাবা এত তাড়াহুড়ো করে সব কাগজ রেডিও করতে পারবে না, আপনার সাথে সাক্ষাৎও করতে পারবে না। আরে তোমার বাবার সাথে আমার কথা হয়েছে তো, সে তোমাকে দেবে, তুমি নিয়ে এসো। এই শঙ্কর। আচ্ছা, পরে কথা বলছি। শঙ্কর বাবা শুন, ওই তোর নরেশ বাবু ফোন করেছিল। হ্যাঁ। খুব জরুরি। কি হয়েছে? এই দলিলগুলি দিয়ে। বসো, কি হয়েছে বলো। আমাকে তো ফোন করে যেতে বলছে, বলি তো এখন যাওয়া সম্ভব? আমাকে আগেই ফোন করেছে। শুন, তুই এই দলিলটা নরেশবাবুকে দিয়ে আস, আর কাগজপত্র কিছু নরেশবাবু দেবে, সেটা নিয়ে আসবি। কেমন? তুমি কি সব রেডি করে রেখেছো? সব রেডি করে রেখেছি, ঠিক আছে? যা। না, ভাবছি যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এখন না গেলে হয় না। কিন্তু শোন, বলো। আমাদের সয় সম্পত্তি সবকিছু এখানে। বুঝতে পেরেছি বাবা, এইগুলি তো তোরই। আমাকেই রাখলে রাখতে হবে বাবা, আমি জানি। কিন্তু বাবা শোনো, তোমার বৌমা তো একা কোনো সময় থাকেনি, ওকে দেখা থাকতে পারবে না। আচ্ছা, আমি ছুটকিকেও দেখছি না। ছুটকি কোথায় বলো তো? আরে ছুটকি বাদ দে, আমি আছি না। বৌমাকে দেখবো না আমি? তুই যা, তাড়াতাড়ি যা, কাজটা শেষ কর। শোনো, আমি বৌমাকে দেখবো না। তো তুমি তো ফার্স্ট টাইম এসেছো, কোনো কিছু প্রয়োজন হলে বাবাকে বলো। বাবা, ও যখন যা চায় তাই কিন্তু দেবে। হ্যাঁ, অবশ্যই। আমার কিন্তু ফিরতে লেট হবে, দীর্ঘ 6 ঘন্টায় লেগে যাবে। যাবো, আসবো, নরেশ উকিলের সাথে কথা বলবো, তাই না? এই লোকেশনে লাভ করে না, আমি শুধু যাবো আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাজ, বুঝতে পারছো না? বাবা যা, আমি আসছি বলো। হ্যাঁ বাবা, তুমি খেয়াল রাখো কিন্তু। হ্যাঁ বৌমা, জি বাবা। তোমার কিছু লাগবে? না না, আমার কিছু লাগবে না। আহা, তুমি নিঃসন্দেহে বলতে পারো আমাকে। ছেলে বলে গেল না তোমাকে খেয়াল রাখতে, সব খেয়াল রাখবো। আচ্ছা, তুমি তো অনেক দূর থেকে জার্নি করে আসছো, শরীরে অনেক ব্যথা, আমি জানি। তুমি চিন্তা করো না, আমি তোমার শ্বশুর হলে কী হবে, তবে খুব রোমান্টিক আমি আবার বুঝি। তোমার শাশুড়ি যখন থাকতো না, কত তাকে আমি মেসেজ করে দিতাম। এই দেখো, শোনো বৌমা, এই যে দেখলে না আমি দলিলগুলি পাঠালাম, আমি উকিলের কাছে পাঠাচ্ছি এই কারণে, আমি কিন্তু আমার ছেলের প্রতি বিশ্বাস নেই আমার। ও তো লাফাঙ্গা, সারাটা জীবন লাফাঙ্গাগিরি করতে, বুঝছো? কোনো কাজ করে ঠিক মতো। তো আমার এই জায়গায় সয় সম্পত্তি ব্যাংক ব্যালেন্স কে দেখবে, সে চিন্তা করেছি আজকে তুমি যখন এসেই পড়েছ, তাহলে ওর কাছে ভার না দিয়ে তোমাকে আমি সব দিয়ে দিব। আমি নরেশবাবুকে বলে দিচ্ছি তোমার নামে সব হবে, ঠিক আছে? কি বলছেন বাবা? হ্যাঁ। আমার নামে সব সম্পত্তি দিয়ে দিবেন? কি বলে, আমি যাওয়ার পর তো এটা তুমি মালিক হবে, আমার ছেলে হবে, তাই না? তো ছেলেকে না দিয়ে তোমাকে দিচ্ছি, তুমি রাখতে পারবে, ঠিক আছে? বাবা, আপনি ঠিক কাজটাই করেছেন, কারণ ও তো একটু বোকাশোকা, ও সব কিছু দেখে শুনে রাখতে পারবে না। কিচ্ছু আমি কোনো দিকে পারবো। তার খেয়াল নেই। শুনো, সেই কারণে আমি ভাবলাম যে বৌমাকে, তুমি আসছো নতুন বউ, তোমাকে তো আমার একটা সারপ্রাইজ দেওয়ার দরকার, তাই না? এটি দিলাম, তুমি খুশি না? হ্যাঁ বাবা, আমি অনেক খুশি হয়েছি। যাক গে বৌমা, তুমি আসলে কিন্তু অনেক সুন্দর, বুঝছো? আমি আবার তোমার শাশুড়িকে খুব খুব মেসেজ করে দিতাম
জানো আমার মন চাচ্ছে তোমাকে একটু মেসেজ করে দিই। বাবা কোনো দরকার নেই, আমি ঠিক আছি। আহা, আমি তোমার এখন বাবা না, আমি এখন বড় শঙ্কর। তোমার স্বামী হলো ছোট শঙ্কর, আমি বড় শঙ্কর। কেমন? কি বলছেন বাবা আপনি? এই একটু ভেবে নাও না, এই পর্যন্ত কতক্ষণ আর 20 মিনিট আধা ঘন্টা একটু আমাকে শঙ্কর বড় শঙ্কর তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার ছেলে জায়গাটা আপনাকে দিব, এই তো? বাহ, তুমি তো খুব বুদ্ধিমান। হ্যাঁ, খুব বুদ্ধিমতী তুমি, অল্পতে বুঝে আসলে গিয়েছো। বাবা হয়েছে কি, এই বাড়িতে আসতে না আসতে আমি এত বড় একটা দায়িত্ব পেয়েছি। আপনার তো একটু সেবা যত্ন আমি করতেই পারি। আমি আপনার ছেলেকে কিছুই বলবো না। তুমি যে এত ভালো, আমার বিশ্বাস হচ্ছে না। শুনো, আমি 2 কোটি টাকা আজকে সন্ধ্যা তোমাকে দিয়ে দেবো। আমার আলাদা একটা টাকা জমা আছে, সিন্ধুকে এটা দিয়ে দেবো তোমার জন্য। তুমি আমার অল্পতে আমার মনের কথা বুঝে গিয়েছো। ঠিক আছে বাবা, অনেক রাত হয়েছে, চলেন শুয়ে পড়ি। বাবা, উফ, খুব শান্তি পেলাম। অনেকটা বছর অশান্তিতে ভুগেছি। বাবা বললেন না 2 লাখ টাকা দিবেন? 2 কোটি? 2 কোটি? হ্যাঁ, কখন দিবেন? তুমি বললে আমি এক্ষণ এনে দিই। আমার ঘরে সিন্ধুকে আছে, আমি দিই এক্ষুনি, অসুবিধা নেই। না না, এখন লাগবে না, সকালে দিয়েন। সকালে আমার খুব দরকার। সকালে? আচ্ছা, সকালে দিবো। নরেশ আসলে, এই শঙ্কর ডেকেছে। শঙ্কর আসলে রাতে ওকে ঘুমিয়ে আমাকে একবার ডেকো। আমি আবার রাতের বেলা ঘুমাতে পারি না, যদি একটু ভালোবাসা পাই তাহলে আমার ঘুমটা এসে পায়। ঠিক আছে বাবা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার ছেলেকে ঘুম পাড়িয়ে আপনার কাছে চলে যাবেন। অমন করে বলো না বাবা, কুসকুস হতে হয়। আমি তাহলে টাকাগুলি নিয়ে আসছি, তুমি থাকো। হ্যাঁ? শান্তি। এতদিন ধরে বুঝেছিলাম আমার কথা। যাক, এক ফুল 2 মালিক, এই দুটো পাইলাম ওই দুটো পাইলাম, আমি তো রাজি হয়ে গেছি।